নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, নাম কিন্তু বেরি নাই, অনেক সুন্দর। পৃষ্ঠা নাম্বার হলো 316। আমি যদি ভুয়া কথা বলি এখানে আলেম ওলামা আছে ধরবে। হেডিং দিয়েছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। কি আপনার কি বলা উচিত? আরেকটু জোরে বলেন। পিছন থেকে জোরে বলেন। কবরের কাছে গিয়ে আমরা সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, কোরআন তেলাওয়াত করব, এটা না জায়েজ। তারপরে বলতেছে তা সম্পূর্ণরূপে বেদাত। ওইটা 99% বেদাত না, এটা পরিপূর্ণরূপে বেদাত। এখন আপনারা বলেন, সারা জীবন মা বাবার কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা ক্লাস তেলাওয়াত করছেন, আর এই হুজুর বলে এটা অর্ধেক বেদাত না, এটা হলো সম্পূর্ণরূপে বেদাত। আপনারা বলেন, আপনারা কি এই বেদাতি হুজুর চান? আপনারা কি এই বেদাতি হুজুরের পক্ষে? এখানে শেষ নয়, এদের আরেক হুজুর দেখেন। এই হুজুরের নাম হলো মুজাফফর বিন মহসিন। এই বেচারা বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। দেখেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 394। হেডিং দিয়েছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা প্রসঙ্গে। বলতেছে সেখানে কোরআন তেলাওয়াত, 3 বার সূরা ফাতিহা পাঠ, 7 বার দুরূদ পাঠ, সূরা ইখলাস, ফালাক পাঠ, নাস পাঠ ইত্যাদি যে প্রথা, এগুলো প্রথা চালু আছে, তা সম্পূর্ণরূপে বেদাতি কথা। জোরে কোন নাউজুবিল্লাহ। তো এই হুজুরের কইতাছে এটা অসম্পূর্ণ না, সম্পূর্ণরূপে বেদাত। তো আজকে দেখেন কি একটা পরিস্থিতি। আজকে আমার মৃত্যু ব্যক্তির, আপনার আব্বা আম্মার কবরের সামনে সূরা ফাতিহা ক্লাস করে একটু দোয়া করবেন। আজকে দোয়া তো করবেন এমন এক অবস্থা, আপনার সন্তান যদি এই কোয়ালিটিতে যোগদান করে, মানে এই আলা হাদিসে যোগদান করে, নিজে তো করবে না, আরো 10 মায়ের সন্তানকে কবর জিয়ারত করতে দিবে। এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, এই এখন একটা বাগা 395 পৃষ্ঠা লিখতেছে দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না। এখন বলে দাফনের পরেও করা যাবে না, তো তারপরে কি করা যাবে? তারপরেও কোরআন তেলাওয়াত করে করা যাবে না, খালি করা যাবে না। আমার নবী বলে দোয়া করো, আর এরা বলে দোয়া ছাড়ো। আমার নবী কি বলেছে? সহিহ মুসলিমের 1638 নম্বর হাদিস। আমার নবী বলেছে সমস্ত মুসলমান মারা যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টি ব্যতীত। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী এলেম, 3 নাম্বার ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। তো তার কাজটা হবে কি? ওয়া ইয়াদউ লাহু, সে তোমার জন্য দোয়া করবে। একটু জোরে পড়না সুবহানাল্লাহ। দোয়া করবে। এই হুজুর বলে জানাজার পরে দোয়া বেদাত, এই হুজুররা বলে দাফনের পরেও দোয়া বেদাত, এই হুজুররা বলে পরবর্তী সময় কোরআন তেলাওয়াত করেও দোয়া করা বেদাত। খালি উনাদের কাছে আছে খালি বেদাত আর বেদাত। কথা কাটা ঠিক কি না? আবার আমার নবী কি বলছেন? হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীর একজন সাহাবী, তার থেকে বর্ণনা করছে ইমাম বুখারী তার তারিকুল কবিরের 11 নম্বর খণ্ড 170 পৃষ্ঠা। আমার নবী বলতেছে ইকরাউহা আলা মাউতাকুম ইয়াসিন, তোমরা মৃত ব্যক্তিদের সামনে কোরআন তেলাওয়াত করো, মানে কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলে সূরা ইয়াসিন কবরবাসীর সামনে তেলাওয়াত করো, আর হুজুর বলে তেলাওয়াত ছাড়ো। আমরা কি নবীরটা মানবো না হুজুরেরটা? এবার আসে, এখানে শেষ নয়। এই হাদিসটি ইমাম নাসাই তার আস-সুনানুল কুবরা কিতাবের মধ্যে, ইমাম নাসাই আস-সুনানুল কুবরা 10847 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। সেখানেও বর্ণনা করেছেন কেউ যদি মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ মৃত ব্যক্তির কবরের আযাব হালকা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা কবরের কাছে গিয়া সূরা ইয়াসিন পড়ার দরকার আছে না নাই? ইমাম কুরতুবী কিতাবের নাম আত-তাসকিরা, সময়ের জন্য সবগুলো দলিল বলতে পারছি না। ইমাম কুরতুবী তার কিতাবের নাম আত-তাসকিরা, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে আমিরুল মুমিনিন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখন তার আত্মীয় স্বজনের কবরের কাছে দাঁড়াতেন, গোটা সূরা বাকারাটা তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কোথায় হযরত ওমর? হ্যাঁ, হযরত ওমরের ধুলার সমান হওয়ার যোগ্যতা এই মৌলবীদের নাই, আর হযরত ওমর মৃত ব্যক্তির কবরের সামনে সূরা বাকারা পড়তে পারে। আর আমরা বললে বেদাত। আল্লাহ এই বেদাত মার্কা গোষ্ঠীর হুজুরদের থেকে আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে কর আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়েছি, 11টা 55 বাজে।